নমস্কার, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো নদিয়া জেলার ফুরিয়া চটকাতলা গ্রামে গত এক মাসব্যাপী গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সেই এক মাসব্যাপী গীতা পাঠের শেষে আজ শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ এবং ভোগরাগের শেষে প্রসাদ বিতরণ, তার কিছু অংশ আপনাদের দেখাবো আজকে। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল মূলত দামোদর মাস বা নিয়ম সেবার মাস উপলক্ষে। সেই পুরো এক মাসব্যাপী প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ চলত এবং সেই সাথে তুলসী আরতি সহ নানা রকম বৈষ্ণবীয় ধর্মীয় সঙ্গীত হতো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অনেক ভক্তের সমাগম হতো এবং শ্রদ্ধা ভক্তির সঙ্গে অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে। আজ সেই এক মাস পূর্ণ হলো এবং মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন কত ভক্ত সমাগম হয়েছে। এখানে সবাই আনন্দে উদ্বেলিত। আসুন আমরাও আস্তে আস্তে এই আনন্দের সঙ্গে গা ভাসাই। একটি বৈষ্ণবীয় অনুষ্ঠান এটি। যারা ধর্মমতে বিশ্বাস রাখেন তাদের এই অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে। এটি একটি আবেগপ্রবণ অনুষ্ঠান, যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। ইনি বিল্লমঙ্গল দাস দাদাজি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে আগত। ইনি আমাদের এই অনুষ্ঠানে অনেক ধর্মকথা শোনালেন, তার কিছু অংশ আপনাদের শোনাবো, একটু শুনুন, ভালো লাগবে। বলো হানিতাই, মহাপ্রভু বললেন আমি তার হব, সে আমার হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে, আর বাসনা তুচ্ছ হয়েছে, আর বাসনা গেছে। হ্যাঁ, গাভীগুলো দুধ ছেড়ে দিলে আর গাভীমার বাটে যেতে মা তার চিন্তা করে না, দুধ তো ছেড়ে দিয়েছে বৎস। পাখি যখন দুটো ডানা মেলে উঠতে শেখে তখন মা পাখি আর ওই শাবকের বেশি খোঁজ, কারণ সে নিজেই স্বাধীন হয়েছে, উঠতে স্বাবলম্বী হয়েছে। আমাদের ছেলে মেয়ে মানুষ করার পরেও ক্ষান্ত নেই, ওই তখন নাতি নাতনি নিয়ে জড়ানো। বাবা এই নিয়েই যদি কাটাবে তো আর ভজন করবে কবে? নাতির মুখ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। যেদিন মারা যাবে, শ্মশানে শোয়াবে, সেদিন প্রশ্ন করো তো আজ নাতি নাতনি তোমার বলে দিচ্ছে না কেন? ওদের আজ আমার কাছে আর আসতে দেবে না। এই তো সারা জীবন যদি মোহমায়াই কাটাবেন, ভজন করবেন কবে? এটা তো বিদেশ, এটা তো আপনার দেশ না। 50-60 বছর আগে স্ত্রী পুত্র ছিল আপনার জীবনে, আগামী 50 বছর পরে থাকবে তো এরা? মাঝখানের সময়টুকু কেন এদের নিয়ে এত মাতামাতি? সংসার আছে আছে, টাকা রোজগার করতে হয়, চাকরি ব্যবসা করতে হয়, কৃষিকাজ করতে হয়, করো, কিন্তু এতে মজে থেকো না, নিজেকে উদ্ধারের চেষ্টা করো। শুনলেন বিল্লমঙ্গল দাস দাদাজি মহারাজের মূল্যবান প্রবচন। এই রকম খ্যাতনামা পাঠকগণ সারা মাসব্যাপী এখানে তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং সাধারণ মানুষকে সংসারের অসারতার কথা বোঝানোর চেষ্টা করে গেছেন। সাধারণ ভক্তদের এই মহাপ্রভুর ভোগারতি কীর্তনের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। সেই ভালোবাসা থেকেই এত লোকের সমাগম এবং আনন্দে সব নিত্যরত। চলছে মহামন্ত্র কীর্তন, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ এটি, নাম সংকীর্তন যজ্ঞ। কলিযুগে যাগযজ্ঞ সমস্ত কিছু নেই, আছে শুধু একমাত্র হরিনাম সংকীর্তন। অনুষ্ঠান চলাকালে দুটি শিশুকে রাধা এবং কৃষ্ণ সাজানো হয়েছিল। এটি তারই একটি, ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত অনুষ্ঠানে এই রাধা এবং কৃষ্ণ নৃত্য করে গেছেন।
সুন্দর একটি ভাবগম্ভীর পরিবেশ, সবাই আনন্দে নৃত্যরত। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করছেন চটকাতলার গ্রামবাসী বৃন্দ এবং কীর্তন শিল্পী অন্যান্য পাঠকবর্গ। স্থানীয় মানুষরা সাহায্য করছেন অর্থ এবং পরিশ্রম দিয়ে, সঙ্গে উৎসাহ উদ্দীপনা। শুধু অর্থ দিয়ে সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ করা যায় না, সঙ্গে উৎসাহের দরকার থাকে, ভক্তির দরকার থাকে। তার সব কিছু এখানে পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠানটি দেখলে বোঝা যাচ্ছে কত আন্তরিকতার সঙ্গে পালিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা কমিটির বক্তব্য অনুযায়ী অনুষ্ঠানটি আস্তে আস্তে শ্রীবৃদ্ধির পরিকল্পনা রয়েছে। সামনে হয়তো এই অনুষ্ঠানটি আরও বৃহৎ আকারে আমরা দেখতে পাব। আমরাও এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি কামনা করি, যাতে আরও অনেক মানুষ এখানে এসে ধর্মকথা শুনতে পারে এবং নিজেদের শান্তির পথ খুঁজে পায়। এখন যে কীর্তন পরিবেশন করছেন তারা কিন্তু সবাই এই চটকাতলা গ্রামেরই বাসিন্দা। গায়ক এবং বাদক সবই গ্রামেরই, বহিরাগত কেউ নেই। গ্রামের মানুষের প্রচণ্ড উৎসাহে এই অনুষ্ঠানটি হয়। অর্থ এবং পরিশ্রম সবই নিজেদের, সেই সঙ্গে আনন্দটুকু অবশ্যই নিজেদের। শুধু আনন্দটুকু সবার সঙ্গে ভাগ করে নেয়া। এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আমরাও আনন্দিত, খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছি সম্পূর্ণ অনুষ্ঠানটি। বেলা বাড়ার সাথে সাথে ভক্ত সমাগম আস্তে আস্তে বেড়ে চলেছে। সময় যত গড়াবে ভক্ত সংখ্যা তত বাড়তে থাকবে এবং আনন্দও বাড়তে থাকবে। এইরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানে যোগদান করতে পেরে সত্যি মনে খুব আনন্দ হচ্ছে। প্রত্যেকটি ভক্ত কত আনন্দ উপভোগ করছে, স্বর্গীয় আনন্দ। মহাপ্রভুর কাছে প্রার্থনা করব এই অনুষ্ঠান যেন আস্তে আস্তে আরও অনেক বড় হয়, প্রতিটি মানুষের মনে যেন এই আনন্দের ছোঁয়া লেগে যায়। যত সময় গড়াচ্ছে কীর্তনের মূর্ছনা ততই বেড়ে চলেছে এবং আস্তে আস্তে দর্শকদেরও নৃত্যের উৎসাহ বেড়ে চলেছে।
সপ্তশতী শিরোমণি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা রমন জিউ কি, ভক্তি গোপাল কি, কৃষ্ণ গোপীনাথ কি, গিরি গোবর্ধন কি, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি, নবদ্বীপ ধাম কি, কৃষ্ণ গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, বসু মাতা কি, হর গোস্বামী কি, ভক্তি দেবী তুলসী পালন কি, শান্তি প্রধান কি, গৌরব সীতানাথ কি, সীতা ঠাকুরানী কি, রামাচন্দ্র হরিদাস কি, প্রতীক পাবন গঙ্গা দেবী কি, প্রিয়াবাসী কি, গাইয়া রাজিয়া কি, কোল করতাল কি, সমবেত ভক্ত মন্ডলী কি, আপন আপন গুরু মহারাজ কি, আজকের মহতী অনুষ্ঠান কি, মহাপ্রসাদ কি, রাধা মদন মোহন হরিসভা সম্প্রদায় কি, রাধা মদন মোহন হরিসভা সম্প্রদায় কি, এই অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। জয় জয় শ্রী শ্রী রাম। সমগ্র অনুষ্ঠানটি চটকাতলা গ্রামটিকে অনেক উঁচু স্তরে পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস। সমবেত ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। অবশ্যই হবে। আমরা আশায় থাকবো যাতে অনুষ্ঠানটি প্রতি বছর উপভোগ করতে পারি। একটু পরেই প্রসাদ বিতরণ শুরু হবে কমিটির পক্ষ থেকে, তাই সাধারণ জনগণের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখা হচ্ছে। প্রসাদ বিতরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভক্তরা সারিবদ্ধভাবে সব বসে গেছেন। প্রস্তুতি এখন অন্তিম পর্যায়ে। প্রসাদ বিতরণ খুব শীঘ্রই শুরু হবে আশা করছি। হ্যাঁ, অনেক লোকের সমাগম একসঙ্গে, মনে হয় 400 বা এরকম লোক বসে গেছে। 10টি লাইন, 10-11টি লাইন। যাই হোক, পুরো অনুষ্ঠানটিতে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি সামান্য ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।